নমস্কার বন্ধুরা, আমি রিনা সিজা রান্নাঘর থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমার অবস্থা তো দেখছোই, কতটা বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আজ 5 দিন ধরে বৃষ্টি, তো ঠিকমতো কারেন্ট থাকে না, ভিডিও দেখতে পারি না। তো আজকে ভাবলাম একটা ভিডিও করি, তোমাদের মাঝে শেয়ার করি। তো আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, চালের গুঁড়ো দিয়ে তো একটা নাস্তা তৈরি করবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কী নাস্তা তৈরি করি। আমি একটা ডিম নিয়েছি, তো ডিমটা প্রথমে ফাটিয়ে নেব। তো ভালো করে প্রথমে ফাটিয়ে নেব ডিমটা। ভালো করে ফাটিয়ে নিয়েছি, তো এক পাশে আমি রেখে দেবো। এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, 1 বাটি চিনি নিয়েছি, তো ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এই চালের গুঁড়ো আর ডিম দিয়ে আমি এই বিস্কিট বা নাস্তা বলো যেটাই বলো আমি বানাবো। তো দারুণ লাগে, দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। চিনি দিয়ে চালের গুঁড়ি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম। এই চালের গুঁড়ি দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করব, দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে তৈরি করি। তো এই যে ফাটানো ডিমটা আমি অল্প অল্প দেবো আর এই গুঁড়ি দিয়ে মাখতে থাকবো। চালের গুঁড়ি দিয়ে আর ডিম দিয়ে এত সুন্দর বিস্কিট বানানো যায় বা নাস্তা বানানো যায় বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। বাকি ডিম দিয়ে আমি মাখিয়ে নেব। দেখো কত সুন্দর সুন্দরটা ডো বানিয়ে নিয়েছি, তোমার মাখানো হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে নেব। তো আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, তো আমি অল্প অল্প ডো বানাবো নিয়ে গোল আকারে প্রথমে বানিয়ে নেবো, তারপর হাতে তালুতে দিয়ে গোল করব, তারপর একটা রোলের মতো বানাবো। বন্ধুরা বৃষ্টির জন্য তোমাদের শুনতে সমস্যা হতে পারে, একটু মানিয়ে নিও। তারপর এখানে আমি এই যে কেসিন নিয়েছি, তো এই কেসিন নিয়ে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে চাপা দেবো, ডিজাইন হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে না। একটা প্লেটে রেখে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। সবগুলো নাস্তা আমি এভাবে বানিয়ে নেব। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তখন আমি তেলে ভেজে নেব। চুলার পর তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল হালকা গরম হয়ে গেছে, তো নাস্তাগুলো এখন তেলের উপর দিয়ে দেবো। হালকা গরম অবস্থায় কিন্তু তেলে দিতে হবে বন্ধুরা, বেশি গরম হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে। আর অল্প গরম হলে তেলের উপর দিলে মুসমুসে করে ভাজা হবে সুন্দর। শব্দে কিছু শোনা যাচ্ছে না তাই না বন্ধুরা? প্রচুর বৃষ্টি বাইরে, প্রচুর বৃষ্টি। বন্ধুরা দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে আজকে। তো এখন ফিরিয়ে নেব। অল্প আছে ভাজলে অনেকটা মুসমুসে হবে, আর অনেক দিন রেখে কিন্তু খাওয়া যাবে। তো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, তখন তুলে নেব। তো সবগুলো বিস্কুট আমি এইভাবে ভেজে নেব। দেখো কত সুন্দর বিস্কুটগুলো হয়ে গেছে, আমার বানানো হয়ে গেছে। অল্প সময় কিন্তু আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আবার তুলে নাও, এটা করো কেন? আমি যার চ্যানেলে ঢুকি না এখন আমি সাবস্ক্রাইব করি, তুলে আনি না। কত কষ্ট করে আমরা সবাই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো করি, তাহলে কেন সাবস্ক্রাইবগুলো আবার তুলে নেব? একে অপরের পাশে না থাকলে আমরা কীভাবে আগাবো সামনের দিকে? এই জন্য তোমরা সাবস্ক্রাইব করে তুলে নেবে না। সবাই আমরা সহযোগিতা করে সবাই আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।